2008 সালে লাক্স উইনার হয়েছি, তারপরে কাজ করেছি, সিনেমা করেছি, নাটক করেছি, কম করিনি। আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হচ্ছে যে আমি আমার লাইফে সবকিছু অ্যাচিভ করেছি। মুকুটজয়ী তারকা কেন মিডিয়া ছাড়লেন? বলো, মুকুটজয়ী তারকা কেন মিডিয়া ছাড়লেন? আম, আমার কাছে মনে হয়েছে ওইটা একটা ফেস ছিল আমার। আমি অনেক কাজ করেছি 2008 সালে লাক্স চ্যানেলের সুপারস্টার হওয়ার পরে টানা কাজ করেছি, পড়াশোনা করেছি। বিয়ের পরে মনে হয়েছে যে এখন একটু সংসারটাকে টাইম দেওয়া উচিত এবং মন মানসিকতারও অনেক চেঞ্জ হয়েছে। তো আমার কাছে মনে হচ্ছে পুরোদমে আমার সংসার, আমার বাচ্চা, আমার হাজব্যান্ডকে সময় দেওয়া এবং একটু লাইফের মোডটাকে ডিফারেন্টভাবে নিয়ে যাওয়ার জন্যই আসলে মিডিয়া ছেড়ে দেওয়া। সেটা কি আসলে অনেক সময় দেখা যায় তারকারা যদি কাজ ছেড়ে দেয় কোনো না কোনো একটা ইস্যু থাকে, হ্যাঁ, হয়তো একটা চাপও থাকে, কিংবা সবকিছু মিলিয়ে এমন একটা সিদ্ধান্তে যেতে হয় সেটা হয়তো তারকার নিজের ইচ্ছাকৃত না, হয়তো বা ফ্যামিলির ইচ্ছাকৃত। তোমার ক্ষেত্রে কি হয়েছে? আমি আমার লাইফে কোনো কিছুই এমন হয়নি যে কারো চাপে পড়ে করেছি। আমি আমার লাইফে আমার মন থেকে যা এসছে আমি সেটাই করেছি। আমার মন থেকে মনে হয়েছে যে হ্যাঁ, আমি আমি আর স্ক্রিনের সামনে আসবো না। আমি আজকে 5 বছর পর স্ক্রিনের সামনে এসেছি, আমার অন্যরকম একটা অনুভূতি হচ্ছে। কিন্তু এরকম হয়নি যে খুব মানে মন খারাপ হচ্ছে বা অনেক কেন কাজ করছি না, এটা না। আমার মন থেকেই মনে হয়েছে যে আমি আসলে আর কাজ করব না। আমার আব্বু আম্মু মারা যায় 2017 সালে আম্মু এবং 21 সালে আব্বু মারা যায়। তারপর থেকে আসলে আমার মন মানসিকতার অনেক চেঞ্জ হয়েছে। আমার কাছে মনে হয়েছে যে এখন একটু আমার লাইফটাকে একটু ডিফারেন্টভাবে আমি দেখতে চাই। এটা শুধু আপু আম্মুর জন্যই? তোমার সাথে গ্রিন রুম আমার যখন কথা হয়েছিল তখন তুমি বলেছো যে আপু এমনও সময় গেছে যে আমরা গাড়িতে মেকআপ করে নাটকের সেটে গিয়েছি। হ্যাঁ, তো সব কিছু মিলে কি বাবা মা হারিয়ে গেছে খুব তাড়াতাড়ি, এটাই কি একটা প্রভাব পড়েছে? এটাই কি মূল কারণ ছিল? এখন তুমি হিজাবও করছো, মাশাআল্লাহ, দেখতে সুন্দর লাগছে। শুধুমাত্র এটা কারণ না। আমি যেটা প্রথমেই বলছিলাম, আমার কাছে মনে হয় ক্যারিয়ারের একটা মানুষের লাইফের প্রত্যেকটা মানুষের লাইফের এক একটা ফেজ থাকে। 2008 সালে লাক্স উইনার হয়েছি, তারপরে কাজ করেছি, সিনেমা করেছি, নাটক করেছি, কম করিনি। আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হচ্ছে যে আমি আমার লাইফে সব কিছু অ্যাচিভ করেছি, মানে এই পর্যন্ত। এখন অ্যাচিভ করার হচ্ছে আমার নিজের জন্য কিছু করা। সেটা আমার ক্যারিয়ারটাকে আসলে আমি অন্যদিকে ডাইভার্ট করতে চাই। আমি মিডিয়াতে স্ক্রিনের সামনে থাকতে চাই না। এটা আমার আসলে একদমই ওন পারসেপশন। আমার এটা নিয়ে অনেকেই কথা বলে যে অনেকেই ভাবে আসলে মিডিয়ার মেয়েরা কেন কাজ ছেড়ে দিয়েছে, হয়তো ফ্যামিলি প্রেশারে বা হাজব্যান্ড হয়তো মানা করছে। আমার হাজব্যান্ড প্রায়ই বলে যে আচ্ছা, এটা নিয়ে তো আমাকে প্রায় প্রশ্ন করে যে আমি তোমাকে কাজ করতে দিচ্ছি না কিনা। আমি বলছি না, এটা কখনোই না। এইটা একদম আমি আজকে ক্লিয়ার করে দিতে চাই। আমার হাজব্যান্ড বা আমার ফ্যামিলির কেউ হচ্ছে এ ধরনের কোনো বিধিনিষেধই দেয়নি যে তুমি কাজ করতে পারবে না বা কিছু। ইভেন আমি বিয়ের পরেও কাজ করেছি এবং আমার হাজব্যান্ড অনেক ইন্সপায়ার করেছে। কিন্তু আমার নিজ থেকেই আমার কাছে মনে হয়েছে যে আমি এখন কাজ করব না। আর এখন তুমি হিজাব পড়ছো, এইরকম কি কোনো কিছু ঘটেছে না আমি একেবারে সবকিছু ছেড়ে আমি আল্লাহর পথেই থাকবো, এখন আমি স্ক্রিনে মুখ দেখানো গুনাহ, এই ধরনের কোনো কিছু কি কাজ করেছে এটা কিনা তো তোমার? অবশ্যই কাজ করেছে। আব্বু আম্মু মারা যাওয়ার পরে আমার আসলে রিয়েলাইজেশনটা হয়েছে যে আমি হিজাব করব, আমি নামাজ পড়বো, আমি আল্লাহর পথে থাকবো। যত ভুল ত্রুটি আছে আল্লাহ মাফ করে দিক। এই রিয়েলাইজেশনটা আসলে আব্বু আম্মু চলে যাওয়ার পরেই হয়েছে। আমার আব্বু আম্মু মারা যাওয়ার সাথে সাথে আমার শ্বশুরও মারা গেছে। পরপর অনেকগুলো মৃত্যু দেখার পরে আমার কাছে জীবনের প্রতি একটু ডিফারেন্ট, মানে আমি আসলে ডিফারেন্টভাবে দেখতে শিখেছি বা এই ধরনের একটা রিয়েলাইজেশন হয়েছে যে এই দুনিয়াতে আসলে খুব বেশি কিছু পাওয়ার নেই, আর আখিরাতের জন্য আসলে চিন্তা করতে হবে। এই রিয়েলাইজেশনটা আসলে আমার বাবা মা চলে যাওয়ার পরেই আসলে মোস্টলি হয়েছে। বাসায় কে কে আছেন? আমার হাজব্যান্ড, আমি, আমার একটা ছোট বেবি আছে 3 বছর বয়স। 3 বছর হলো। আর শ্বশুর তো মারা গেছেন, শাশুড়ি শাশুড়ি আছেন। আছে, শাশুড়ি যশোরে থাকেন, আমার এখানেও আসেন। বাবা মা মারা গেছেন কয় বছর হলো? 17তে আম্মু আর 21-এ আব্বু। বাসার সবার ছোট তুমি? বাসার সবার ছোট। বড় আরেকটা ভাই আছেন এবং একটা বোন আছেন। হ্যাঁ। তারা কোথায় থাকেন? আমার বোন গাজীপুরে আর আমার ভাই আমেরিকাতে।